স্ক্রিনে থাকা ডিজাইনটা করার জন্যে আমরা চলেন শুরু করি। তো আমরা এই ইমেজটাকে সিলেক্ট করে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা আগে ক্লিয়ার করে নিই। এখান থেকে সিলেক্ট হয়ে গেছে, তো এখানে আমি মার্কস করে দিলাম। তারপর এখানে ব্যাকগ্রাউন্ডে আমি অন্য আরেকটা কালার দিয়ে দিব আমার পছন্দ মতো। তো সলিড কালার থেকে গিয়ে আমি এই কালারটা দিয়ে দিলাম। তারপর যেটা মাঝে বসাবো এটাকে আমি করে দেবো স্ক্রিন মোড করে দিয়ে এটাকে আমি ক্লিপিং মাস্ক করে দিব। তারপর পজিশন মতো বসাই দিব। পজিশন মতো বসানোর পর আমি কি করব, এটাকে মাস্ক করে নিব। আবার এখান থেকে আমি ব্রাশ টুলটা সিলেক্ট করব, হার্ডনেস 0, অপাসিটি 100%, ফ্লো আমি দিয়ে দিব 11% দিয়ে দিলাম। তারপর এখানে কালারটা ব্ল্যাক রেখে আমি একটু ব্রাশ দিয়ে ঘষাঘষি করে নিলাম। তারপর দেখুন সুন্দর একটা শেপে কিন্তু চলে আসছে। তারপর এখানে পাখিগুলোকে আমি এই কন্ট্রোল টি দিয়ে পজিশন মতো বসায় দিয়ে এটাকে আমি করে দেব মাল্টিপ্লাই মোড করে দিয়ে এখানে ট্রান্সফর্ম করে আমি আর একটু অ্যাঙ্গেল করে নিলাম। তারপর এটাকে আমি মার্কস করে নিলাম। মার্কস করে নিয়ে ব্রাশ টুল সিলেক্ট করে হার্ডনেস আমি 100% রেখে, ফ্লো 100% রেখে এরিয়ার বাইরে যেগুলো আছে সেগুলোকে রিমুভ করে দিয়ে তারপর আমার কাজ শেষ। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে দিলাম। এখানে আমি কি করব, শিফট কন্ট্রোল অল্টার ই চেপে এটাকে আমি একটা লেয়ার করে নেব। মানে এটাকে আমি তারপর এখান থেকে ক্যামেরা র ফিল্টারে যাব। ক্যামেরা র ফিল্টারে গিয়ে আমি জাস্ট কালারটা একটু অ্যাডজাস্ট করে দিব। তো আপনি আপনার পছন্দ মতো কালার অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি অ্যাডজাস্ট করে নিলাম। টেম্পারেচার একটু কমিয়ে দিলাম, এক্সপোজার একটু বাড়িয়ে দিলাম, তারপর কন্ট্রাস্ট এভাবেই আমি শ্যাডোটা একটু সামনে পিছনে দিয়ে দেখে নিলাম কোনটা ভালো লাগে। তারপর কাজ আমার রকে। তো আপনিও কিন্তু চাইলে খুব ইজিলি ডবল এক্সপোজার